দীর্ঘ 17টি বছর সাংবাদিকের কলমের কালে নিবৃত্তি কাটছেন, সাংবাদিকেরা লিখতে পারে নাই। সেই 1975 সালে সে বাকশাল এক নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ কায়েম করেছিল। বন্ধুরা, সাংবাদিকেরা তাদের কাছে জিম্মি ছিল। আজ ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের মাস্টার মাইন্ডের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করছেন, অবিলম্বে সাংবাদিকদের লিখতে দেন, সাংবাদিকদেরকে বলতে দেন। এখনো পর্যন্ত 17 বছর হয়ে গেল সাংবাদিক সাগরণীর হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি। যেখানে দাঁড়াইছি এটা একদম সাংবাদিকের হত্যার প্রতিবাদে। গত 17টি বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে সাগর রুনির মতো একজন জনপ্রিয় সাংবাদিক দম্পতি হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। বারবার তার বিচারকে বিলম্বিত করে অদ্য পর্যন্ত বিচার হয় নাই, যার কারণে আজকে স্বৈরাচারী শেখ হাসিনা লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটিয়ে সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করেছিলাম একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, আমরা পৃথিবীর বুকে একটি সম্ভাবনাময় বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব। আমরা বিচারহীনতার সংস্কৃতি দেখতে চাই না। আমরা চেয়েছিলাম প্রতিটি মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং সাংবাদিকেরা তাদের মত প্রকাশের স্বাধীনতা পাবে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে অনেক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, হত্যা করা হয়েছে। বিগত 1 বছর 275 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাংবাদিকেরা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় তাদের লেখনের মধ্য দিয়ে, তাদের কথাবার্তার মধ্য দিয়ে। আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আমরা দেখতে পাই না, সেগুলো সাংবাদিকেরা মানুষের চোখকে আজকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আলোর পথে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকেরা দিনরাত পরিশ্রম করছে। এই যে সাংবাদিকেরা এই যে পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য তারা যখন কাজ করে চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, রাজধানীর বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, তখন সেই সাংবাদিককে আজকে যারা হত্যা করেছেন আমাদের প্রিয় ভাই আসাদুজ্জামান তুহিনকে, বড় নির্মম এই হত্যাকাণ্ড। জাতির সামনে, জনতার সামনে এভাবে চাপাতি দিয়ে কোপাইয়ে কোপাইয়ে তাকে হত্যা করা। আমরা কোন দেশে বাস করছি? কি দেশকে নিয়ে আমরা বাস করছি? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি বাংলাদেশকে দেখবে সেটা আমরা ভাবতে অবাক লাগে। আপনারা তখন লক্ষ্য করেছেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু একটি গুপ্ত সংগঠন যাদের রাজনৈতিক আদর্শ কি, তারা কোন দলের প্রতিনিধিত্ব করে সমাজের কোনো কেউ জানে না। তারা বিএনপির নামে, বিএনপির নেতা কর্মীদের নামে গুজব রটিয়েছে। আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একমাত্র নেতা 5ই আগস্ট পরবর্তীতে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে তিনি বিনা নোটিশে বহিষ্কার করেছেন। তিনি প্রতিনিয়ত বলেছেন মব সৃষ্টি করা যাবে না, চাঁদাবাজিদের বিরুদ্ধে বিএনপির অ্যাকশন সবসময় ডাইরেক্ট থাকবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, পালিয়ে যাওয়া শেখ হাসিনার আমলে গণমাধ্যমের স্বাধীনতা আপনারা দেখেছেন, কালো আইনের মাধ্যমে 57 ধারার মাধ্যমে খর্ব করা হয়েছিল।